নমস্কার, কেমন আছেন সবাই? বিভা কুকিং ব্লগে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, প্রতিদিনের মতো আজও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আজকের রেসিপি হচ্ছে বিরিয়ানি। তো আজকে বিরিয়ানিটা আমি বানাবো, খুবই ইউনিকভাবে বানাবো। আপনারা দেখতে থাকুন আমাদের বিরিয়ানিটা আমরা কীভাবে তৈরি করি। আর বিরিয়ানি তৈরি করার জন্য কী কী মশলা নিয়েছি সমস্ত কিছু আমি আপনাদেরকে বলি। নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে যখনই আমি ভিডিও ছাড়বো আপনার কাছে গিয়ে নোটিফিকেশন পৌঁছায় আর আপনি সাথে সাথে আমাদের ভিডিওটা দেখতে পারেন। আর আপনার যদি কোনো বন্ধুবান্ধব বিরিয়ানি খেতে ভালোবাসে তাহলে অবশ্যই তাকে শেয়ার করুন। তো চলুন দেখতে থাকি আমরা বিরিয়ানি বানানোর জন্য কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার আর বাকি এখানে সমস্ত রকম যে বিরিয়ানির মশলা পাওয়া যায় সেই মশলাগুলো আমি এখানে নিয়ে নিই। দেখুন, বিরিয়ানি বানানোর জন্য এই এখানে চিকেন রাখা হয়েছে আর এখানে আলুটা সেদ্ধ করতে দেওয়া হয়েছে। বন্ধুরা দেখুন, অলরেডি আলুটা সেদ্ধ। এবার বিরিয়ানির উপরে যে বেরেস্তা হয় সেই বেরেস্তা বানানোর জন্য এখানে পেঁয়াজ কুচি নেওয়া হয়েছে। এখানে কড়াই গরম হয়ে গেছে, মা তেল দিয়ে দিচ্ছে কড়াইতে। দেখুন, তো বেরেস্তাটা ফার্স্ট টাইম আমরা ভেজে নেব। দেখুন, তেলটা পুরো গরম হয়ে গেছে। এবার বেরেস্তার জন্য পেঁয়াজগুলো দেওয়া হবে বেরেস্তা ভাজার জন্য। দেখুন, এটা কত সুন্দর বাদামি কালার চলে এসছে। এটা ভাজা কমপ্লিট। এবার এটা আমরা তুলে নেব। বেরেস্তা ভাজা তো কমপ্লিট হয়ে গেছে। এবার সেদ্ধ আলুটাকে হালকা ভেজে নেব যাতে আলুর টেস্টটা একটু বেড়ে যায়। দেখুন, বয়েল আলুটা যে আমরা ভাজছিলাম সে আলু ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে। বিরিয়ানিতে যে চিকেনটা দেবো সেই চিকেনটা আমি আলাদা করে তৈরি করে নেব। তো সেই চিকেনটা তৈরি করার জন্য আমি এখানে পেঁয়াজটা দিয়ে দেবো গরম তেলে। মা, পেঁয়াজটা গরম তেলে দিয়ে দাও। দেখুন, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে। এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। দেখুন, এবার টমেটোটা এখানে দিয়ে দিতে হবে। তো মা, টমেটোটা দিয়ে দাও এখানে। ভালো করে মিশে যায়। এবার দেখুন, হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। আজকে কোনো গুঁড়ো মশলা আমরা জল দিয়ে ভিজিয়ে রাখিনি, আজকে পুরোটাই আমরা গুঁড়ো মশলা দিয়ে করছি। তো হলুদ গুঁড়ো পরে এবার লঙ্কা গুঁড়োটা দেওয়া হচ্ছে। লঙ্কা গুঁড়োটা আপনারা পরিমাণ মতো দেবেন। যদি বাড়িতে বাচ্চারা থাকে তাহলে পরিমাণটা একটু কম দেবেন যাতে ঝালটা একটু কম হয়। এদিকে আমরা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এবার দেবো এখানে আপনার ধনে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিয়ে দেবো, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। সমস্ত মশলাই দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে এই মশলাটাকে মিক্স করে কষাতে থাকবে। যতক্ষণ না মশলা থেকে পুরোপুরি তেলটা ছেড়ে দেয় ততক্ষণ এটা কষাতে হবে। তো মা, কন্টিনিউ এটা কষাতে থাকবে। দেখুন, মশলাটা থেকে পুরোপুরি তেল ছেড়ে আমরা এখানে দিয়ে দেবো। মা, পুরো মাংসটা এর মধ্যে দিয়ে দাও। বিরিয়ানির মাংসটা একটু বড় বড়ই করা হয়েছে। ভালো করে এটা কষা কষা করে নেবো, মশলা মশলা করে নেব। দেখুন, চিকেনটা ভালোভাবেই কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আচার দিয়ে দেবো। আমের যে আচার পাওয়া যায় সে আচার আমি এখানে দিয়ে দেবো। আচার দিয়ে দাও। এখানে আচারটা দিয়ে দিলাম আমি। এবার আচারটা ভালো করে নেড়ে মিক্স করে নেবো এর মধ্যে। আচারটা আগেও দেওয়া যায়, কিন্তু চিকেনটাকে তাহলে আলাদা করে বয়েল করে নিতে হবে, তাহলে আচারটা আগে দেওয়া যাবে। এবার দেখুন, এরপরে আমি গরম মশলার গুঁড়োটা এখানে দিয়ে দেবো। হালকা করে গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা চলে আসে, তার জন্য গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। এটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখুন, রেডি হয়ে গেছে। এবার চিকেনটা নামিয়ে ফেলি, দিয়ে বিরিয়ানির রাইসটা তৈরি করে ফেলতে হবে। চিকেন কষাটা নামানো হয়ে গেছে। বন্ধুরা, এদিকে চিকেন কষা তো রেডি হয়ে গেছে। তো এবার চলুন আমরা বিরিয়ানির চালটা ফুটিয়ে নিই। তো ফোটানোর জন্য কী কী করবো সেটা আমি দেখাচ্ছি। তো প্রথমে আমি একটু তেল দিয়ে দেবো। আমার তেল ঢালো। দেখুন, হাঁড়িতে আমি তেল দিয়ে দেবো। তেলটা একটু বেশি করেই দেবো যাতে ভাতটা ঝরঝরে হয়ে যায়। তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে আমাকে দিতে হবে তেজপাতা। দেখুন, তেলটা গরম হয়ে গেছে। এবার তেজপাতাগুলো দেবো। মা, তেজপাতা দাও। এবার তেজপাতাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো, এবার কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তো কাঁচা লঙ্কাগুলো এবার দিয়ে দিলাম।
এটা মোটামুটি একটু কালার হয়ে গেছে। এবার বাকি যে মশলাগুলো ছিল বিরিয়ানির মশলা, সব মশলাটা এর মধ্যে ঢেলে দেবো। মা ঢালো মশলাগুলো। বিরিয়ানির যে প্যাকেট কিনতে পাওয়া যায় সেই মশলাগুলো আমি এখানে দিচ্ছি। দেখুন ঢেলে দিলাম। মশলাটা হালকা ফ্রাই করে এর মধ্যে জল দিয়ে দেবো। দেখুন এটা হয়ে গেছে। এবার এখানে জল দিয়ে দেবো। আমার যেহেতু 1.5 কিলো চালের হবে, সেহেতু আমি সেই পরিমাণে জলটা দেব। এবার এর মধ্যে যাতে পরে খাওয়ার সময় যেন লবণ আর এক্সট্রা করে না নিতে হয়, দেখুন পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণে লেবুর রস দিয়ে দেবো যাতে চালটা গোটা গোটা থাকে। সামান্য পরিমাণে লেবুর রস দিয়ে দিলাম। দেখুন আমার হাঁড়ির জলটা ভালোভাবে গরম হয়ে গেছে। জলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এখানে পুরো চালটা দিয়ে দেবো। চালটা পুরোটা দিয়ে দেবো এর মধ্যে। আর চালটা আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, মোটামুটি ধরে রাখুন প্রায় 30 মিনিটের উপরে আমি ভিজিয়ে রেখেছিলাম। এতে কি হবে, এতে আমার ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে রাইসের। তো আপনারাও চালটা অনেকক্ষণ আগে ভিজিয়ে রাখবেন যাতে আপনাদের অল্প সময়ের মধ্যে এটা হয়ে যায়। বন্ধুরা দেখুন আমার রাইসটা কমপ্লিট হয়ে গেছে। এবার রাইসটা আমি নামিয়ে নেব। দেখুন রাইসটা ছাকার জন্য এখানে আমি একটা নেট লাগিয়েছি। দেখুন রাইসটা ঢেলে দিলাম। আর রাইসের কালারটা দেখেছেন, পুরো ধবধবে সাদা কালার। হাঁড়ি নিয়ে এসেছি দেখুন। তো আজকের বিরিয়ানিটা মাটির হাঁড়িতেই হবে আর মাটির হাঁড়িতেই দম দেবো। দেখুন হাঁড়িটা কত বড়, বড় একবার দেখুন কত বড় হাঁড়িতে। হাঁড়ির ভেতরটাতে আমরা ঘি লাগিয়ে নেব। দেখুন হাঁড়ির ভেতরটাতে পুরো ঘিটা ভালো করে লাগাতে হবে। হাঁড়িটাতে খুব সুন্দরভাবে ঘি লাগানো হয়ে গেছে। করা আলু ছিল যেটাকে ফ্রাই করা হয়েছে হালকা, এর মধ্যে আমি হালকা ঘি মাখিয়ে নেবো। হালকা ঘি মাখা এর মধ্যে, প্রতিটা আলুর মধ্যে ঘি মাখিয়ে দেওয়া হচ্ছে। দেখুন বন্ধুরা, প্রথমে যে দুধটা ছিল সেই দুধের মধ্যে আতরটা আর কালারটা ঢেলে দেবো পুরোটা। আতর ঢালো। বিরিয়ানি হাঁড়িটা এখানে নিয়ে আসে। রাখো। এবার বিরিয়ানি হাঁড়িতে প্রথমে চিকেন গ্রেভি আর চিকেন ভরো। প্রথমে চিকেন গ্রেভিটা বেশি ভরো। দেখুন বন্ধুরা চিকেন গ্রেভিটা ভরা হচ্ছে। এবার রাইস দাও, রাইস ভরো। দেখুন বন্ধুরা রাইসটা কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। রাইসটা ভরো, রাইসটা ভরো। মিডিলে দাও। তো কিছুটা রাইস ভরা হয়েছে। এবার চিকেন কষাটা দাও। মা চিকেন কষা দাও কয়েক পিস। দেখুন এবার আলুগুলো দিয়ে দেবো। দাও আলুগুলো দিয়ে দাও সব। দেখুন বাকি যে চিকেনটা ছিল পুরো চিকেনটা এখানে দিয়ে দেওয়া হলো। গ্রেভি যেটুকু হয় সেটুকু দিয়ে দেওয়া। তো
বন্ধুরা এবার ঘিটা আমি চারিদিক থেকে দিয়ে দেবো, হাঁড়ির চারিদিকে। মা ঘিটা পুরোটা চারিদিকে ঢালো। পুরো গরম ঘি একদম, আজকে সত্যি দারুণ হবে খেতে। এটা পুরো ঢালা হয়ে গেল। এবার পারিস্তাটা দিয়ে দাও, হালকা করে উপরে ছড়াও, পুরোটার মধ্যে ছড়াও এর মধ্যে। এবার আতরটার কালারটা হালকা করে নিয়েছি, তো এটা এবার অল্প অল্প করে দিয়ে দেবো। বন্ধুরা এবার বাকি আছে রোজ ওয়াটার আর কেওড়া ওয়াটার। মা রোজ ওয়াটার আর কেওড়া ওয়াটারটা দিয়ে দাও, এর মধ্যে। এবার কেওড়া ওয়াটারটা একটু দিয়ে দাও। দেখুন বন্ধুরা মোটামুটি সমস্ত কিছু দেওয়া কমপ্লিট। সিল করার জন্য আমি এই থালাটা নিয়ে নিলাম, আর এখানে আটাটা আমি গুলে নিয়েছি। মা সিল করো ওটা। তো দেখুন ওটা হয়ে গেছে। এবার আটা দিয়ে পুরো চারিদিকটা সিল করে দেবো। তো দেখুন বন্ধুরা পুরো হাঁড়িটাকে আটা দিয়ে ভালো করে সিল করে দেওয়া হয়েছে, যাতে ভেতরের ভাপটা বাইরে না বেরোতে পারে। ভালো করে সিল করে দেওয়া হয়েছে। এবার এটা হালকা আঁচে মোটামুটি 10 মিনিট ভালো করে এটাকে রেখে দিতে হবে, দমে বসিয়ে রেখে দিতে হবে পুরো ভালোভাবে। তো আপনারা গ্যাসে যদি করতে চান তো গ্যাসে এইভাবে বসিয়ে দেবেন, 10 মিনিট একদম লো, গ্যাসের যে লো আঁচ আছে সেই লো আঁচে চাপিয়ে দেবেন, তাহলে আরামসে হয়ে যাবে। 10 মিনিট রাখলে বন্ধুরা বিরিয়ানি পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার বিরিয়ানিটা এখানে ঢেলে দেখাবো যে কত সুন্দর হয়ে গেছে, ফ্লেভারটা কেমন দিচ্ছে। বাকি এই যে সবাই রেডি খাওয়ার জন্য। তো চলুন বিরিয়ানিটা আগে দেখে নিই কেমন হয়েছে। দমটা খুলে নিই আগে। একদম ভালোভাবে দম দেওয়া হয়েছে মাটির হাঁড়িতে। নিচে নামাও আগে, নিচে নামাও, তারপরে এটা খোলো। আটা আবার চেনা লেগেছে, ওইটা গাটা সে নিচে দিচ্ছে। দেখুন কত সুন্দরভাবে এটা হয়ে গেছে। দেখুন নাও স্টার্ট। দেখুন পুরো বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছে। গামলাতে পুরো বিরিয়ানিটা ঢেলে নেওয়া হবে। কত সুন্দর কালার হয়েছে, ফ্লেভারও খুব সুন্দর এসেছে। এই তো প্রিয়াগ, প্রিয়াগ খাও, নালে কি করে বলবা যে কেমন হয়েছে। প্রিয়াগ সে খেয়ে দেখ কেমন হয়েছে বল। ঠিক আছে। তোমার নানি দেখছো, 3 নানি, ওই আরেক নানি দেখছে। এই যে পাগল দেখতেছে বিরিয়ানি বানাইছে, বিরিয়ানি আসছে। এই তো আমার বড় পিসি বসছে, ওই যে আমার মেজো পিসি বসছে, আর ওই পাশে আরেকটা পিসি বসে আছে। পাগল আছে নাকি? পাগল এরকম করবি, দেখ এরকম। খাও খাও। এই যাও কাকারে কর। হ্যাঁ রিয়াংশি কত, এই যে রিয়াংশি ভালো হবে। তুই ওই সলিড মাংস খাইছ না, রাতে বেঁধে যাবে। এই যে রিয়াংশি খাচ্ছে ভালো হবে। তুমি করো একবার দেখি। এখন আজকে আর নফেলা সেল কান্দে না, মুন্ডি আইছে না।